আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকেরই প্রশ্ন, বিশেষ করে আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভাইদের, যে ভাই আমরা বর্তমানে বিভিন্ন কোম্পানিগুলা লিখিত পরীক্ষা নিয়ে থাকেন, ভাইভা পরীক্ষা নিয়ে থাকেন। তো আমরা আসলে লিখিত পরীক্ষার জন্য কী প্রিপারেশন নিব? দেখেন, বর্তমানে কিন্তু প্রাইভেট সেক্টরে সরকারি চাকরির মতোই কিন্তু বিভিন্ন কোম্পানি, ভালো ভালো কোম্পানিগুলা, বড় বড় কোম্পানিগুলা লিখিত পরীক্ষার আয়োজন করে থাকেন। এক সময় শুধু আমরা ভাইবা দিতাম, এখন কিন্তু অনেক কোম্পানি লিখিত পরীক্ষা, কয়েক ধাপে ভাইবা, তারপর কম্পিউটার টেস্ট এগুলো নিয়ে থাকেন। তো আমরা আসলে, আমি সবসময় একটা কথা বলি, ভালো পজিশন, ভালো কাজের পরিবেশ, ভালো স্যালারি যেতে গেলে অবশ্যই আপনাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা ছাড়া আসলে কোনো বিকল্প নেই। কারণ যেসব কোম্পানি লিখিত পরীক্ষা নিয়ে থাকেন, ডিপার্টমেন্টের অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে, সাধারণ জ্ঞান থাকে, কোম্পানির প্রোফাইল সম্পর্কে অনেক অনেক কিছু প্রশ্ন থাকে আর কি। তো আমরা যারা ডিপার্টমেন্টে আছি, বিশেষ করে আমি ইলেকট্রিক্যাল নিয়ে বলবো, ইলেকট্রিক্যালে যারা আছেন, বিএসসি অথবা ডিপ্লোমা যারা, তাদের বিষয়টা আমি শেয়ার করব। আপনারা যারা পড়াশোনা রানিং অবস্থায় আছেন বা পড়াশোনা শেষ, আপনারা ডিপার্টমেন্টে একটু ভালোভাবে পড়াশোনা করতে হবে। বিশেষ করে আমাদের মূল যে বিষয়টা, সেটা হচ্ছে ইলেকট্রিক্যালের যে বিষয়গুলো থাকে, তার মধ্যে সাবস্টেশন, সুইচ গিয়ার, ট্রান্সফরমার, রিলে, টাইমার, তারপরে কারেন্ট, ভোল্টেজ, এম্পিয়ার, এগুলো ছোটো ছোটো ম্যাথ থাকে। অনেক সময় অনেক কোম্পানি লিখে দেন যে কারেন্ট বলতে কী বুঝেন বা এম্পিয়ার বলতে কী বুঝেন। তারপর হচ্ছে আপনার সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ যে মোটর আছে ওগুলা। তারপর হচ্ছে আপনার ডিবি বোর্ড, এসডিবি বোর্ড, এমডিবি বোর্ড, এই বিষয়গুলো অবশ্যই আপনারা একটু দেখবেন। আর বিশেষ করে ট্রান্সফরমারের এ টু জেড এটা একটু ভালোভাবে পড়াশোনা করতে হবে। ট্রান্সফরমারের যে ম্যাথগুলো আছে ওগুলো দেখতে হবে। বাসবার ক্যালকুলেশন, পিএফআই ক্যালকুলেশন, এগুলা আপনাকে পড়াশোনা করতে হবে। এগুলো যে ছোটো ছোটো ম্যাথ আছে ওগুলো দেখতে হবে। তারপর জেনারেটরের কিছু ম্যাথ থাকে। তারপর আরপিএম কি, এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। মানে মূলত ডিপার্টমেন্টের বেসিক বলতে আপনি কী বুঝেন? আপনি যখন পলিটেকনিক লাইফ শেষ করেছেন বা বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন, আমাদের কিন্তু ডিপার্টমেন্টের মূল যে বিষয়গুলো, ওগুলা থেকে কিন্তু বেশিরভাগ কোম্পানিগুলো ইন্টারভিউ নিয়ে থাকেন। ঠিক আছে? তো এই জন্য আমরা ডিপার্টমেন্টের বিষয়গুলো ভালোভাবে পড়াশোনা করব। ডিপার্টমেন্টের মূল যে বিষয়গুলো আমি যেগুলো বললাম, এগুলা থেকে তারপর বিভিন্ন সার্কিট ব্রেকার আছে, এগুলা দেখবেন। ঠিক আছে? তো হাউস ওয়ারিং কয় প্রকার, হাউস ওয়ারিংয়ের বিষয়গুলো একটু দেখবেন। তারপর আরও কিছু বিষয় থাকে, যেমন আপনার এই কি বলে, এই পিএলসির কিছু বিষয় থাকে, বিএফডি, এগুলোর কিছু বিষয় থাকে। ঠিক আছে? তো আমি যেগুলো বললাম মোটামুটি কোম্পানিগুলো এগুলো থেকেই প্রশ্ন ঘুরে ফিরে করেন আর কি। তো আপনারা এগুলো থেকে যদি ভালোভাবে পড়াশোনা করে যেতে পারেন, অবশ্যই আপনারা ভালো কিছু রিটেন পরীক্ষা আপনাদের জন্য ভালো হবে। আর বেশিরভাগ কোম্পানিগুলো কিন্তু রিটেন পরীক্ষা ইংলিশে নিয়ে থাকেন। তো সার্কিট ব্রেকার কী বা সার্কিট ব্রেকার কয় প্রকার, এগুলো কিন্তু আমরা যারা ইলেকট্রিক্যালে আছে আমরা কিন্তু এগুলো ভালো জানি বা বুঝি। তো এগুলো গুগলে সার্চ করলে আপনি ইংলিশ টাইপের যে প্রশ্ন, ওই আর্টিকেলগুলো চলে আসবে। এজন্য আমরা চেষ্টা করব গুগলের সহযোগিতা নেওয়া, যেহেতু আমরা ডিপ্লোমা লাইফ বাংলা ভার্সনে শেষ করেছি। তো ইংলিশে যেহেতু বেশিরভাগ কোম্পানিগুলো প্রশ্ন করেন, তো প্রশ্ন একদম সহজ থাকে, কিন্তু আমরা ইংলিশ না জানার কারণে আমরা অনেক সময় প্রশ্ন বুঝি না। ঠিক আছে? তো ট্রান্সফরমারের জেনারেটরের যে সিনক্রোনাইজিং, এইটা কি, এটা এই প্রশ্নটা সবসময় আসে। তারপর ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে কিছু ট্রানজিস্টর এই টাইপের কিছু প্রশ্ন থাকে, এগুলো আমরা একটু দেখব। তো আশা করি মোটামুটি যেগুলো বলছি এগুলো থেকে যদি আপনারা ভালোভাবে পড়াশোনা করেন, অবশ্যই আপনারা রিটেন পরীক্ষা ভালো করতে পারবেন আর কি। আবার বলতেছি, প্রশ্নটা ঘুরায় ফিরায় দেয়, এজন্য আপনারা একটু ইংলিশে পড়ার চেষ্টা করবেন। আশা করি আপনাদের কমন পড়বে এবং আপনারা ভালো করবেন। ধন্যবাদ।